আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মালয়েশিয়ার আকর্ষণীয় একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো জব সার্কুলারটা কি সেটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর আগে বিরতির উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা খুব রেয়ার একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে মালয়েশিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরি জব। মালয়েশিয়ার গার্মেন্টস ফ্যাক্টরি জবটা খুব রেয়ার, এটা সচরাচর আসে না। বহুত প্রতীক্ষার পর, বহুত আসার পর, দীর্ঘদিন পর আপনার মালয়েশিয়ার গার্মেন্টস ভিসা ওপেন হয়েছে। গার্মেন্টসের জিনিসটা হচ্ছে মালয়েশিয়াতে গার্মেন্টস দুই ক্যাটাগরিতে হয়, এক হচ্ছে মিনি গার্মেন্টস, এক হচ্ছে বড় গার্মেন্টস। তো গার্মেন্টসের সিস্টেমটা হচ্ছে বাংলাদেশের মতো গার্মেন্টসে অ্যাভেলেবেল আপনার কাটিং ম্যান আর কি অ্যাভেলেবেল আপনার হেল্পার থাকে না, তারপর হচ্ছে কি আপনার কোয়ালিটি ইন্সপেক্টর থাকে না। এখানে সিস্টেমটা হচ্ছে মালয়েশিয়াতে কিছু অপারেটর বিশেষ প্রয়োজন। অপারেটর যারা প্লেন মেশিন, বারটেক মেশিন এবং ওভারলক মেশিন চালাতে পারেন বা এই মেশিনগুলোর উপরে কাজ করেছেন, গার্মেন্টসের বাস্তব অভিজ্ঞতা আছে, কাজের অভিজ্ঞতা আছে, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন। প্লেন মেশিন, বারটেক মেশিন এবং ওভারলক মেশিন এই কাজ যারা জানেন তাদের স্যালারিটা অনেক হাই লেভেলের হবে। আপনারা হয়তোবা জানেন যে মালয়েশিয়াতে যদি আপনি দীর্ঘদিন গার্মেন্টস লেভেলে কাজ করে থাকেন এবং গার্মেন্টস লেভেলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় গার্মেন্টস লেভেলের উপর আপনার ভালো অভিজ্ঞতা বা দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়াতে গিয়ে 80 থেকে 90 হাজার টাকাও ইনকাম করতে পারবেন। সেটা আপনার দক্ষতা এবং কাজের উপর ডিপেন্ড করবে। মালয়েশিয়াতে অপারেটর পর্যায়ে বেশ কিছু কর্মীর প্রয়োজন, প্রায় 45 জন কর্মীর প্রয়োজন। এই ক্ষেত্রে আপনাদের কাজগুলি হবে বিভিন্ন জিনিস সেলাই করা, মানে আপনার একটি অপারেটর যেসব কাজগুলো থাকে সেই কাজগুলো আপনাদের করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের মাসিক স্যালারিটা হবে 1800 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 42,500 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানির, খাওয়া নিজের বহন করতে হবে, ওভারটাইম বাধ্যতামূলক, 2 বছরের ভিসা নবায়নযোগ্য। যারা মালয়েশিয়াতে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা আর দেরি না করে অতি দ্রুত আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে মালয়েশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারে। মালয়েশিয়াতে যাওয়ার এখনই উত্তম সময়। যারা এই জানুয়ারি মাসে, নতুন বছরের জানুয়ারি মাসে ফাইল জমা করবেন, অতি দ্রুত তাদের ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভিসার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকতে হবে, ছবি 8 কপি, এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম সনদের কপি, নমিনির ভোটার আইডি কার্ডের কপি, নমিনি আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজন হতে পারে, ওনার ভোটার আইডি কার্ডের কপি, কর্নার সার্টিফিকেট এবং আসার পরে যে মেডিকেল করবেন মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। ছোট্ট একটি ভিডিও ছিল, ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য। তো আপনারা যারা গার্মেন্টসে কাজ করেছেন বা গার্মেন্টসের কাজের উপর দক্ষ আছেন, গার্মেন্টসের ভিসা নিয়ে আপনারা বিদেশে যেতে চান, মালয়েশিয়াতে গমন করতে চান, তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার মালয়েশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে
নতুন কোনো জব আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।